অর্থাৎ আমরা যে আবাদত করি, এই আবাদতটাই হচ্ছে দোয়া, আর দোয়াটাই হচ্ছে আবাদত। প্রত্যেকটা ভালো কাজ আমরা যখন করি তখন প্রত্যেকটা ভালো কাজের সাথে আবাদত বা দোয়া সম্পৃক্ত, দোয়া যুক্ত। সুতরাং আমি যদি ভালো কাজ করতে যাই বা ভালো কাজ করতে চাই, তাহলে আবাদত আমাকে জানতে হবে, দোয়া আমাকে জানতে হবে, দোয়া আমাকে শিখতে হবে, এবং সেই দোয়া সম্পর্কে আমি যে দোয়াটা করবো আমার নিয়তটা সহি হতে হবে, এবং দোয়াটা আমাকে একনিষ্ঠতার সাথে করতে হবে। আচ্ছা, দোয়া শব্দের অর্থ ডাকা। ধরেন আমরা অনেক সময় অনেকভাবে মানুষকে ডাকি। বাবা তার ছেলেকে ডাকতেছে, মা তার মেয়েকে ডাকতেছে, অথবা বাবা মা সন্তানকে ডাকতেছে। কখনো সন্তান বাবা মাকে ডাক দেয়, বন্ধু তার বন্ধুকে ডাকে, বান্ধবী তার বান্ধবীকে ডাকে। এমনকি আমরা দেখা যাচ্ছে কখনো কখনো আমাদের শত্রু, আমাদের দুশ্মনকেও আমরা ডাকি, এবং শত্রু দুশ্মনরাও আমাদেরকে ডাকে। মানে ডাক দেওয়াটা এটা একে অপর সবাই ডাক দিয়ে থাকে। প্রথমে আমরা ডাক দিই, ডাক দেওয়ার পর আমরা আমাদের মনের ভাষাটা মুখ দিয়ে প্রকাশ করি। হতে পারে এটা চাওয়া, হতে পারে এটা পাওয়া, হতে পারে কোনো উপদেশ নসিহত। মানে প্রথমে আমরা ডাক দিয়ে তারপর আমরা সব কিছু তার কাছে কী করি, যাকে ডাকি তাকে বলি। মতার মাঝি তো আমরা আল্লাহকে ডাকবো। আল্লাহর কথা হচ্ছে, যদি তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। এটা হচ্ছে আল্লাহর কথা। তো আমরা যদি আল্লাহকে ডাক দিই, ডাক কিভাবে দিতে হবে, এবং ডাক দেওয়ার পর আমি যা আল্লাহর কাছে বলবো, বলার আগে আমাকে কিভাবে আল্লাহর সাথে কথা বলতে হবে, আল্লাহকে ডাক দেওয়ার পর চাওয়ার আগে আমি কিভাবে তার সাথে কথা বলবো, কি বলে তার কাছে আমি চাইবো, সেটা আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইছে। এটা দুনিয়ার দিকে যদি আপনি লক্ষ্য করি, তাহলে দেখবেন আমরা যখন কোনো মানুষের কাছে পেতে যাই, তখন তার কাছে গিয়ে তাকে ভালো করে জিজ্ঞাসা করি, বা আমরা তার অনেক গুণাগুণ বলি। যে আমি আপনার ব্যাপারে এই শুনছি সেই শুনছি, আপনি এত দানশীল ব্যক্তি, আপনি মানুষকে এই দেন সেই দেন। তো এগুলো প্রথমে বলার পর তারপর আমরা তার কাছে কিছু চাই। আল্লাহ মানুষকে কৌশল শিখাচ্ছেন। কি শিখাচ্ছেন? কৌশল শিখাচ্ছেন যে আমার কাছে চাওয়ার আগে তোমরা আমাকে এইভাবে আগে আমার কাছে বলো, আগে তোমরা আমার গুণগুলো প্রকাশ করো, আগে তোমরা আমার এই ক্ষমতাগুলো প্রকাশ করো, আমার শক্তি সম্পর্কে বলো, তোমরা আমাকে আগে বলো, সাক্ষী দেও। তো আজকে আমরা দোয়ার যে কৌশল রয়েছে, যেভাবে দোয়া করলে আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, সেই কৌশল সম্পর্কে আলোচনা করব। সেই কৌশলের মধ্যে অন্যতম দুটি কৌশল হচ্ছে দোয়ার পূর্বে হামদ এবং নাত, হামদ এবং তাসবিহ, এই দুইটা পাঠ করে তারপর আল্লাহর কাছে চাইতে হবে। প্রথমে হচ্ছে হামদ এবং তাসবিহ, এই দুইটা আল্লাহর কাছে বলে তারপর আমার যা চাওয়ার তারপর চাইব। প্রথমটা কি? হামদ, দ্বিতীয়টা তাসবিহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যত কিছু সৃষ্টি করছেন, যা কিছু সৃষ্টি করছেন, সমস্ত সৃষ্টি আল্লাহর জন্য হামদ এবং তাসবিহ পাঠ করে থাকে। মানে প্রত্যেকটা সৃষ্টি তারা আল্লাহর হামদ করতেছে, তারা আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। তারপর কোনো কিছু চাইতে হলে তারপর তারা চায়। মানুষের ক্ষেত্রেও ভিন্ন নয়। মানুষকেও আল্লাহ তাআলা বললেন আমার হামদ করো, আমার তাসবিহ পাঠ করো, যেমন করে আমার অন্যান্য সৃষ্টিরা হামদ এবং তাসবিহ পাঠ করে থাকে। তিনি সূরা বনী ইসরাঈলের 44 নম্বর আয়াতে বলছেন
তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না। শোনো, আসমান এবং জমিনের মধ্যে যাহারা রয়েছে তারা সবাই নিজ নিজ দায়িত্বে আমার তাসবিহ পাঠ করছে। আসমান এবং জমিনে এর মধ্যে যা আছে সবাই আল্লাহর কি করতেছে? তাসবিহ পাঠ করতেছে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি। তুমি এমন কাউকে পাবে না, অর্থাৎ আমার যত সৃষ্টি আছে এই সৃষ্টির মধ্যে এমন কোনো সৃষ্টি তুমি পাবে না যারা আমার তাসবিহ এবং হাম পাঠ করতেছে না। আমরা আসমান দেখি, জমিন দেখি, আসমান এবং জমিনের মধ্যে যা আমরা দেখি এই সবগুলো কার হাম করতেছে? আল্লাহ। কার তাসবিহ পাঠ করতেছে? আল্লাহ তাসবিহ পাঠ করতেছে। এরপর আল্লাহ বলছেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তাদের যে তাসবিহ পাঠ করা, আমার জন্য হাম পাঠ করা, এটা তোমরা অনেকে বুঝো না, এটা তোমরা বুঝতে পারো না। তারা যে তাসবিহ পাঠ করতেছে এটা কি আমরা বুঝতেছি? আমরা বুঝি না। পাখি তাসবিহ পাঠ করে, সাগর তাসবিহ পাঠ করে, পাহাড় তাসবিহ পাঠ করে, আল্লাহর প্রশংসা হাম পাঠ করে, প্রত্যেকটা সৃষ্টি। ইন্নাহু কানা হালিমান গফুরা, নিশ্চয়ই তিনি ধৈর্যশীল এবং পরম ক্ষমাশীল। মুহতারাম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 41 নম্বর আয়াতে বলছেন আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত তায়রু সাফাত। তোমরা কি জানো না যে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমার তাসবিহ পাঠ করতেছে? তোমরা কি এটা জানো না? মানুষকে বলতেছে। ওয়াত তায়রু সাফাত, এবং আকাশে উড়ন্ত পাখি ডানা মেলে যখন উড়ে ওরাও আমার তাসবিহ পাঠ করতেছে। কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, এবং প্রত্যেকটা সৃষ্টির জানা আছে যে তারা আল্লাহর জন্য সলাত, তারাও সলাত করে। প্রত্যেকটা সৃষ্টি তারা কি করতেছে? সলাত মানে দোয়া। দোয়া তারাও করে এবং তারাও তাসবিহ পাঠ করে, এবং এই জ্ঞানটা তাদের জানা আছে। প্রত্যেকটা সৃষ্টির তাদের তাসবিহ পাঠ করানোর ধরন জানা আছে, তাদের সালাত আদায় করারও কি আছে? জানা আছে, এলেম জানা আছে। আল্লাহ তাদেরকে দিয়েছেন। প্রত্যেকটা পাখি কিভাবে তারা আল্লাহর তাসবিহ পাঠ করবে, কিভাবে তারা আল্লাহর কাছে দোয়া করবে, এটা তাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, তারা এটা জানে। ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন, এবং আমি প্রত্যেকটা সৃষ্টির কাজ সম্পর্কে জানি। প্রত্যেকটা সৃষ্টির কাজ সম্পর্কে কি জানি, যে আমি কোন সৃষ্টিকে কি কাজ দিছি এবং কোন সৃষ্টি সেই কাজটা কিভাবে করতেছে নাকি করতেছে না, কতটুকু করে নাই, এই সব জ্ঞান আল্লাহর কাছে আছে। আমি জানি, প্রত্যেকটা কাজ সম্পর্কে আমি জানি। মুহতারাম। তাহলে আল্লাহর হাম এবং তাসবিহ পাঠ শুধু মানুষই করে তা না, আল্লাহর সমস্ত সৃষ্টিরাই আল্লাহর হাম এবং আল্লাহর তাসবিহ পাঠ করে থাকে। এরপরে আল্লাহ তাআলা সূরা হিজরের 98 এবং 99 নম্বর আয়াতে বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাসবিহ পাঠ করুন এবং হাম পাঠ করুন আপনার রবের নামে। ওয়া কুম মিনাস সাজিদিন, এবং নামাজ যারা পড়ে ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত হন। কাকে আদেশ করতেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যারা নামাজ আদায় করে, যারা আমার সেজদা দেয়, আপনি তাদের অন্তর্ভুক্ত হন, আপনি তাদের সাথে শামিল হন। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আপনি আপনার রবের কাছে দোয়া করতে থাকুন মৃত্যু আসা আগ পর্যন্ত। আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনার রবের কাছে দোয়া করুন, তাসবিহ পাঠ করুন, হামদ পাঠ করুন, এবং যারা নামাজ আদায় করে
আল্লাহর জন্য নামাজ পড়ে ওই নামাজকারী ব্যক্তিদের সাথে আপনি সম্পৃক্ত হন, যুক্ত হন। কাকে আদেশ করছেন এই কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সূরা ফুরকানের 58 নম্বর আয়াতে বলছেন, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি নির্ভরশীল হন, আপনি নির্ভরযোগ্য হন, আল্লাহর প্রতি আপনার নির্ভরযোগ্য হোক, আপনি আস্থা রাখুন, ভরসা রাখুন। আপনি অনির্ভরযোগ্য হয়েন না আল্লাহর প্রতি, আপনাকে নির্ভর করে তুলুন, আপনি ভরসা আল্লাহর উপর রাখুন। আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, সেই চিরঞ্জীব আল্লাহর প্রতি যার কোনো মৃত্যু নাই, যার কি নাই? মৃত্যু। মানে আপনি নির্ভরশীল হন সেই চিরঞ্জীব সত্তার প্রতি যার কোনো কি নাই? মৃত্যু নাই। লা ইয়ামুত, মৃত্যু নাই। ওয়াসাব্বিহ বিহামদি, এবং আপনি তাসবিহ পাঠ করুন আর হামদ পাঠ করুন। ওয়া কাফা বিহি বিজুনুবি ইবাদিহি খাবীরা, আমি প্রত্যেকটা পাপ অপরাধ সম্পর্কে জানি। মানুষের অপরাধ পাপ সম্পর্কে জানেন কি? আল্লাহ জানেন। এটা আপনি মানে কি বলবো, আপনার আজ থেকে 10 বছর বা 20 বছর আগে কি পাপ কাজ করছেন, কি অপরাধ করছেন, কি ভুল করছেন, হয়তো আপনার মাথার মধ্যে সেটা নাই, কিন্তু আল্লাহর কাছে আছে, আল্লাহর কাছে জানা আছে। প্রতিটি পাপ অন্যায় সব আল্লাহর কাছে কি আছে? জানা আছে। আপনি কখন কার গালি দিয়েছেন, কার জিনিস চুরি করে খাইছেন, কারটা ঠকায় খাইছেন, কারটা মাইরে খাইছেন, কাকে কি গালি দিয়েছেন, আল্লাহকে নিয়ে কি বাজে কথা বলছেন, আল্লাহকে নিয়ে কি মিথ্যা কথা বলছেন কিনা, আল্লাহকে মিথ্যা অপবাদ দিয়েছেন কিনা, আল্লাহ সম্পর্কে, বান্দার সম্পর্কে যা অপরাধ করছেন সব আল্লাহর কাছে জানা আছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করতে বলেছেন? তাসবিহ পাঠ করুন, হামদ করুন এবং দোয়া করতে থাকুন। তাহলে দোয়ার কবুল হওয়ার শর্ত হচ্ছে প্রথমে আপনাকে তাসবিহ এবং হামদ পাঠ করে তারপর আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে। মুহতারাম হাজির, আল্লাহ তাআলা সূরা তাহার 130 নম্বর আয়াতে বলছেন, ফাসবির, ধৈর্য ধরুন আপনি, আলা মা ইয়াকুলুন, ওই কাফের মুশরিক আমার দুশমনরা, আমার ইসলামের দুশমন যারা, আমার দ্বীনের দুশমন যারা, যারা আমার দ্বীনকে নিয়ে বাজে কথা বলে, যারা আমার ইসলামকে নিয়ে বাজে কথা বলে, যারা আপনাকে নিয়ে বাজে কথা বলে, যারা আপনাকে গালিগালাজ করে, আপনি তাদের কথা শোনার পর ধৈর্য ধরুন। কি করুন? ধৈর্য ধরুন। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামস, এবং আপনি তাসবিহ পাঠ করুন, হামদ পাঠ করুন আপনার রবের নামে ক্বাবলা তুলুইশ শামস, সূর্য ডোবার আগে। সূর্য ডোবার আগে হামদ এবং তাসবিহ পাঠ করুন, তার মানে হচ্ছে ফজরের সালাত আদায় করুন। এরপরে বলা হচ্ছে ওয়া ক্বাবলা গুরুবিহা, এবং সূর্য ডুবার আগে আপনি তাসবিহ পাঠ করুন, তার মানে হচ্ছে যোহর, আসর, মাগরিব, সূর্য ডুবার আগে। এরপরে বলা হচ্ছে ওয়া মিন আনা ইল্লাইলি ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহারি লাআল্লাকা তারদা, এবং আপনি রাতের কিছু অংশ সময় আপনার রবের তাসবিহ পাঠ করুন, হামদ পাঠ করুন, এবং দিনের কিছু বেলায় আপনি কি করুন? আপনার রবের তাসবিহ এবং হামদ পাঠ করুন, লাআল্লাকা তারদা, যাতে করে আপনি খুশিতে থাকতে পারেন। মানে কেউ আপনারে গালি দিছে, কেউ আপনারে অপবাদ দিছে, কেউ আপনার সাথে ঝগড়া করতে আসছিল, কেউ আপনারা ঠকাইছে, মনে খুব কষ্ট, মনে খুব জ্বালা, বিপদ আপদ আর কোনো ছাড়তেছে না। তো বিপদ আর দুঃখ কষ্ট মনের মধ্যে যখন থাকবে, আপনি আপনার রবের তাসবিহ পাঠ করবেন, আপনার রবের হামদ পাঠ করবেন, এবং আপনি সালাত আদায় করবেন। কেন? যাতে করে আপনার মন শান্তিতে থাকে। সুবহানাল্লাহ। কোন জিনিস করলে শান্তি আসে মনের মধ্যে? আল্লাহর তাসবিহ, আল্লাহর হামদ পাঠ করবে। আর ধৈর্য ধরতে হবে। কি ধরতে হবে? ধৈর্য ধরতে হবে। বিপদ যত বড়ই আসুক তাকে ধৈর্য ধরতে হবে। কি ধরতে হবে? ধৈর্য। কেউ আপনারা গালি দিছে,
কেউ আপনারা ঠকাইছে, আপনি সর্বক্ষেত্রে আপনি কি করবেন? ধৈর্য ধরবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ, তুমি ধৈর্য ধরো, তোমার ধৈর্য ধরাটাই আল্লাহর কাছ থেকে সাহায্য নিয়ে আসবে। সাহায্য আল্লাহর কাছ থেকে কখন আসে? যখন আপনি বিপদে পড়বেন আর আপনি ধৈর্য ধরবেন, ওই ধৈর্য ধরাটাই আল্লাহর কাছ থেকে সাহায্য নিয়ে আসবে। আল্লাহ আপনাকে যদি সাহায্য করে, কারো কি ক্ষমতা আছে ওই সাহায্য ঠেকানো? তাহলে ধৈর্য ধরতে হবে আপনাকে। ধৈর্যটাই আপনাকে বিজয় করে দিবে, ধৈর্যটাই আপনাকে সাফল্য করে দিবে, ধৈর্যটাই আপনাকে কি করবে? উপরে তুলে দিবে, সম্মান বাড়িয়ে দিবে। ধৈর্য ধরবেন না, ওই আপনারা গালি দিচ্ছে উল্টা আপনিও গালি দিবেন। কেউ আপনার সাথে ঝগড়া করতেছে, আপনিও সাথে সাথে ঝগড়া করবেন। কেউ আপনার ক্ষতি করছে, আপনিও ক্ষতি করবেন। তাহলে আল্লাহর কাছে সাহায্য তো আসবে দূরের কথা, আরো গজব আসবে আপনার উপর। ওয়ালা তাহজান আলাইহিম, আপনি হতাশ হবেন না। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন যে ধৈর্য ধরুন, আপনার ধৈর্য ধরাটাই আমার কাছ থেকে সাহায্য নিয়ে আসবে। যারা আপনার বিরোধিতা করে তাদের কথায় আপনি হতাশ হবেন না। ওয়ালা তাহজান আলাইহিম, হতাশ হবেন না, চিন্তিত হবেন না। ওয়ালা তাকু ফি দাইকিন মিম্মা ইয়ামকুরুন, এবং যারা আপনার ষড়যন্ত্র করে, যারা আপনাকে নিয়ে চক্রান্ত করে, আপনি তাদের চক্রান্ত দেখার পর বা শোনার পর আপনি মনক্ষুণ্ণ হবেন না, কষ্ট নেবেন না। আপনি শুধু ধৈর্য ধরেন, বিজয় তো আমিই দিব। মহতারাম হাজির, তাহলে বিপদ আপদ যত কষ্ট আমার মনে মনে থাকবে, আমি আমার রবের তাসবিহ এবং হাম পাঠ করব, তবেই আমার মন প্রশান্তি লাভ করবে। তবে আমার মন কি লাভ করবে? প্রশান্তি লাভ করবে, মন শান্তিতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় তাসবিহ হাম একই সাথে দুইটা শব্দ অনেক জায়গায় ব্যবহার করছেন। কোথাও আলাদাভাবে হামদের কথা বলা হয়েছে, তাসবিহর কথা বলা হয়েছে। যেমন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি তাসবিহ পাঠ করুন। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলছেন ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আপনাকে বিজয় দান করা হবে, যখন আপনাকে বিজয় দান করা হবে। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ তাআলা বলছেন যখন আমি আপনাকে বিজয় দান করব, বিজয় দান করার পর দলে দলে দেখবেন আপনার সাথে সম্পৃক্ত হওয়ার জন্য, যুক্ত হওয়ার জন্য মানুষ ছুটে আসতেছে। যখন ইসলামের বিজয় হবে তখন দেখবেন দলে দলে মানুষ আসতেছে আমাদের কাছে, আমাদের সাথে সম্পৃক্ত করার জন্য, যুক্ত হওয়ার জন্য আসতেছে। তখন আপনি কি করবেন? ওই যে আল্লাহ তাআলা বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি রবের তাসবিহ পাঠ করুন এবং হাম পাঠ করুন। বিজয় দেন কে? যুদ্ধ আমরা করি, বিজয় দেন কে? ইমানদাররা আল্লাহর দিকে মুখ ফিরায় আর কাফেররা শয়তানের দিকে মুখ ফিরায়। এজন্য ইমানদাররা মুখ থেকে যখন বিজয় আসে তখন ইমানদাররা আল্লাহর কাছে মুখ ফিরে তাসবিহ পাঠ করে, আল্লাহর হাম পাঠ করে, আর কাফেররা ঢোল তবলা নিয়ে নাচানাচি করে আর কি, শয়তান দেবে শিখাইছে। মহতারাম হাজির, তাহলে হাম এবং তাসবিহ দোয়া করার পূর্বে আমাকে পড়ে তারপর কি করতে হবে? দোয়া করতে হবে। যেমন আমরা নামাজ পড়ি, নামাজে আমরা দোয়া করি, নামাজের পুরোটাই তো দোয়া, ইবাদত লাগবে আমলের মধ্যে, অর্থাৎ দোয়া লাগবে। তাহলে এই দোয়া যখন আমরা করি, নামাজের যে দোয়াটা আমরা করি, শুরুতে আমরা কি করি? সুবহান রাব্বিকা, সুবহানাল্লাহ আমরা বলি সুবহান, অর্থাৎ আমি আমার রবের তাসবিহ পাঠ করে শুরু করতেছি। এরপরে কি শুরু করি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রত্যেকটা কাজে, অর্থাৎ প্রত্যেকটা ভালো কাজের পূর্বে শুরুতে আপনাকে তাসবিহ এবং হাম পাঠ করে তারপর আপনাকে দোয়া করতে হবে। যদি আপনি তা না করেন তাহলে ওই তো আল্লাহর কাছে পৌঁছাবে না। মহতারাম হাজির, হামদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসা। হামদ শব্দের অর্থ কি? প্রশংসা। আর তাসবিহ পাঠ, তাসবিহ শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা, মহিমা।
দুইটা শব্দ, দুইটা আলাদা শব্দ, এই দুটোটাই আল্লাহর গুণ। হাম শুধুমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। মানে প্রশংসা শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এই কথাটা অনেকে আমরা বুঝি না। প্রশংসা শুধুমাত্র আল্লাহর জন্য। ইমানদাররা সমস্ত কিছুর ক্ষেত্রে আল্লাহর কাছে প্রশংসা করে, আল্লাহর প্রশংসা করে। বিপদে পড়লেও আল্লাহর প্রশংসা করে, যদি কোনো সুখে থাকে তারপরেও আল্লাহর প্রশংসা করে, যদি সে কিছু পায় তারপরেও আল্লাহর প্রশংসা করে, যদি কিছু না পায় তারপরেও আল্লাহ কি করে? প্রশংসা করে। এটা হচ্ছে ইমানদারের গুণ। সর্বাবস্থায় প্রশংসা কার হবে? আল্লাহর হবে। কারো মৃত্যু হয়েছে, প্রশংসা আলহামদুলিল্লাহ। কেউ অসুস্থ থেকে সুস্থ হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি কোনো কিছু পাইলাম, আলহামদুলিল্লাহ। আবার কোনো কিছু পাইলাম না, আলহামদুলিল্লাহ। ধরেন আপনি আমার উপকার করছেন, আলহামদুলিল্লাহ। আমার উপকার করেন নাই, তাও আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায় কি? আলহামদুলিল্লাহ। ইমানদার যে অবস্থায় থাকবে সে অবস্থায় সে কি করবে? আল্লাহর হামদ, প্রশংসা বর্ণনা করবে। এজন্য প্রশংসার প্রথম দাবি হচ্ছে আমার আপনার আল্লাহর জন্য। আর আল্লাহর জন্য কেন? যে আমরা পৃথিবীতে আসছি, আসার পর আমরা একমাত্র আল্লাহকে এক ইলাহ হিসাবে পাইছি। আমাদের আল্লাহ কয়জন? একজন। আমাদের মাবুদ কয়জন? একজন। আমাদের অভিভাবক কয়জন? একজন। আমাদের নেতা কয়জন? একজন। সব কিছুই আল্লাহ। সব কিছুই কি? আল্লাহ। আর অপরদিকে যারা আল্লাহকে চিনতে পারে নাই, যারা মুশরিক, যারা তাওহীদকে ধারণ করে না, তারা আল্লাহ অনেকগুলো বানায় নিয়েছে। এর আগে তো অনেক আলোচনা করছি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষকে উদাহরণ দিয়ে বলছেন, দরাবাল্লাহু মাসালান আবদান মামলুকান লা ইয়াকদিরু আলা শাই ওয়া মান রাযাকনাহু মিন্না রিজকান হাসানা ফাহুয়া ইউনফিকু মিনহু সিররা ওয়া জাহরা হাল ইয়াস্তাউন আলহামদুলিল্লাহ বাল আকতারুহুম লা ইয়ালামুন। আল্লাহ তোমাদেরকে দৃষ্টান্ত দিচ্ছেন, আল্লাহ তোমাদেরকে উপমা দিচ্ছেন দুই ব্যক্তির। কয় ব্যক্তি? দুই ব্যক্তি। এক ব্যক্তি এমন ব্যক্তি যে মানুষের কাম করে, অর্থাৎ সে একজনের দাস। সে নিজে কোনো কিছু করতে পারে না। মালিক যা বলে তা করে, মালিক যা বলে তা শুনে, মালিক খাইতে দিলে খায়, নিজে করে কোনো কিছু খেতে পারা এরকম তার সাধ্য নাই। এরপরে আল্লাহ বলছেন আর আরেকজন ব্যক্তি হচ্ছে যাকে আমি প্রচুর অর্থ সম্পদ দিছি, যাকে আমি প্রচুর অর্থ সম্পদ দিলাম, সে তার নিজ মতো গোপনে প্রকাশ্যে দান করতে পারে। ওই দুই ব্যক্তির মধ্যে, অর্থাৎ যে পারে না আর যে পারে, এই দুই ব্যক্তি কি সমান? এই দুই ব্যক্তি শীতকালের সমান নয়। আল্লাহ উদাহরণ দিয়ে বলছেন, যারা তোমরা আমাকে বাদ দিয়ে ভিন্ন উপাস্যকে ইবাদত বন্দেগী করতেছো, পূজা করতেছো, তারা তোমাদের কিছু দিতে পারতেছে? ক্ষমতাই তো তাদের নাই, তাদের তো কিচ্ছুই নাই। না তারা হাত দিয়ে কোনো কিছু করতে পারে, পা দিয়ে হাঁটতে পারে, না কথা বলতে পারে, না চোখ দিয়ে দেখতে পারে, না তোমাদের কথা শুনতে পারে, কোনো কিছুই করার তো ক্ষমতা নেই তাদের। আর আমি আল্লাহ কি প্রাচুর্য, কি ধনভাণ্ডার আমার! আমি যাকে ইচ্ছে তাকে দিই, যাকে ইচ্ছে তাকে দেই না, যতটুকু পঞ্চাশ ততটুকু দিই আমার প্রাচুর্য থেকে। ওই আল্লাহকে বাদ দিয়ে তোমরা এমন একজনের উপাস্য বানাইছো, এমন একজনের ইবাদত করো, এমন একজনের পূজা করো যে কোনো কিছুরই মালিক না। আমাদের একটা অভ্যাস, ওইটা আমার, ওইটা আমার, ওইটা আমার, ওইটা আমার, অন্য জিনিস আমার। অথচ আমি নিজেরই আমি না, এটা কখনো ভাবি না। এই যে আমার বডি, এই যে আমার দেহ, এটা কি আমার? এই দেহের ভিতরে যা কিছু আছে এটা কি আমার? তো আমার দেহের ভিতরে যেগুলো আছে, দেহ যেটা আছে, এটাই আমার না। আমি অন্য কোনো জিনিস আমি কিভাবে দাবি করি যে ওইটা আমার? ওইটাও তো আমার না, ওইটাও কি না? আমার না। আমার ওইটাই যা আল্লাহ আমাকে হালাল করছেন, যা আমাকে করতে বলছেন, যেটা আমার জন্য ভালো আল্লাহ করছেন, ওইটা যদি আমি করি ওইটাই আমার। ওইটাই কি আমার? যেটা আমার জন্য খারাপ ওইটা কোশ্চিন করা আমার না। মোহতারাম হাজির, তাহলে আমরা কার পূজা করব? আল্লাহর পূজা করব। কার কাছে দোয়া করব? আল্লাহর কাছে দোয়া করব। আর দোয়ার শুরুতে কি করব? হামদ এবং তাসবিহ পাঠ করব। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ দিচ্ছেন,
যে এই দুই ব্যক্তি কখনো সমান নয়। হালিয়াস্তাবুন, এরা কখনো সমান হতে পারে না দুই ব্যক্তি। আলহামদুলিল্লাহ, আপনি আল্লাহর প্রশংসা করুন। আপনি যখন তাদের সামনে এই যুক্তি দিচ্ছেন, ওরা তো বুঝতে পারছে, আপনি আলহামদুলিল্লাহ বলেন। বাল আকতারুহুম লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ তা বুঝে না। অধিকাংশ মানুষ কি করে না? বুঝে না, মাথায় ধরে না তাদের। আরেকটা যুক্তি, আসমান জমিন যা কিছু আছে এই সব কিছু সৃষ্টি করছেন কে? আল্লাহ সৃষ্টি করছেন। এই সমস্ত সৃষ্টির মালিক একজন, এককভাবে আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করছেন। তার সৃষ্টির সাথে কারো হাত নাই, কোনো অংশীদার নাই। এই যুক্তি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মক্কার কুফারদেরকে দিলেন, মক্কার কুফাররা কিন্তু স্বীকার করছে। সূরা লুকমান 25 নম্বর আয়াত, ওয়ালা ইন তাআল্লাহু মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ কুলিল হামদুলিল্লাহ বাল আকতারুহুম লা ইয়ালামুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন যে আসমান এবং জমিনের মালিক কে? আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু মালিক কে? ওই মক্কার মুশরিকরা, ওই মক্কার কুফাররা তারা এক বাক্যে জবাব দিবে, লা ইয়াকুলুন্নাল্লাহ, এই সব কিছুর মালিক আল্লাহ। এরপর আল্লাহ বলছেন কুলিল হামদুলিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন আলহামদুলিল্লাহ। তোমরা তো স্বীকার করতেছো যে সব কিছুর মালিক আল্লাহ, আমিও তো স্বীকার করতেছি। তোমার স্বীকার আমার স্বীকার তো মিলিয়ে আছে, তাহলে কেন তোমরা এক আল্লাহকে মানতেছো না? আমি তো ওই আল্লাহর দাওয়াতই তোমাদেরকে দিচ্ছি, ওই আল্লাহর পরিচয় তো তোমাদেরকে দিচ্ছি। কুলিল হামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ তাআলা, তোমরা সাক্ষী দিচ্ছ। বাল আকতারুহুম লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ তা জানে না। মুহতারাম হাজিরিন, হাম আমরা একমাত্র কার জন্য নির্ধারণ করব? আল্লাহর জন্য নির্ধারণ করব। কোন সৃষ্টি, কোন ব্যক্তির প্রশংসা আমরা করব না। কার প্রশংসা করব? আল্লাহর প্রশংসা করব। ইমানদার সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা করে। যারা ইমানদার নয় তারা ব্যক্তির প্রশংসা করে, আল্লাহর প্রশংসা করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার প্রশংসা করতে বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইয়াকুম ওয়াত্তামাদুহা ফাইন্নাহু আদ-দাবা, তোমরা একে অপরের প্রশংসা করা থেকে বিরত থাকো, কেননা ফাইন্নাহু আদ-দাবহু, একে অপরের প্রশংসা করা, নিজের প্রশংসা করা বা অন্যের প্রশংসা করা একজন আরেকজনকে জবাই করে দেওয়ার সামিল। মানে ব্যক্তির প্রশংসা করা, আমি এই করে বলছি, সেই করে বলছি, আমার এই হয়েছে, সেই হয়েছে, হ্যাঁ উমুকে সেই, তুমুকে সেই, উমুকে অনেক ভালো, তুমুকে তমুক। আহা, কি প্রশংসা! এই সমস্ত প্রশংসা থেকে বিরত থাকো। যদি তুমি কোনো ব্যক্তির প্রশংসা করো, তুমি তাকে জবাই করে দিলে। তুমি নিজের প্রশংসা করলে, নিজের প্রশংসা করে তুমি নিজেকে জবাই করে দিলে। এই কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তির প্রশংসা করতে হয় তবে ততটুকুই করো যতটুকু তুমি তার ব্যাপারে জানো। ইন কানা ইয়ালামু যালিকা কাযা ওয়া কাযা, তুমি বলো যে উমুকে এই করেছে, সেই করেছে, এতটুকুই আমি জানি। একজন ব্যক্তি আইসা আপনার বিষয়ে আমার সম্পর্কে জিজ্ঞাসা করছে, আমাকে জিজ্ঞাসা করছে, ভাই অমুকে তুমি ছিল কেমন মানুষ? আমি তার ব্যাপারে ততটুকুই বলবো যতটুকু আমি তার ব্যাপারে জানি, এর বাইরে বলতে পারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি বলতে হয় ততটুকুই বলো যতটুকু তার ব্যাপারে তুমি জানো। তুমি জানো অমুকের কাছ থেকে শুনছিলাম অমুক তেমন তেমন না, তুমি যতটুকু জানো ততটুকু বলো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা রাআইতুমুল মাদ্দাহিন ফাহতু ফি উজুহিহিমুত তুরাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমাদের সামনে দাঁড়িয়ে কেউ প্রশংসা করে, তুমি তার মুখে বালু ছুঁড়ে মারো, বালি ছুঁড়ে মারো, তুরাব, বালি ছুঁড়ে মারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রশংসা। আহা, ব্যক্তির প্রশংসা আমি এমনভাবে করি, ঠিক তেমনভাবে অতটুকু প্রশংসা আল্লাহরও করি না, এমন অবস্থাটা আমাদের হয়েছে। অথচ প্রশংসা হতে হবে কার? আল্লাহর প্রশংসা হতে হবে। মুহতারাম হাজিরিন, যেমন আপনারা বলেন ইমাম মাশাআল্লাহ খুব ভালো, অনেক চমৎকার আলোচনা করে, বক্তব্য দেয়, ইমামের অনেক জ্ঞান আছে, অনেক কিছু জানে ইমাম সাহেব। এগুলো কি করলেন আপনি? আমারই তো জমা করে দিলেন আপনারা। আমি কি জ্ঞানী বলছি? কেউ কখনো নিজেকে জ্ঞানী মনে করবেন না, দাবিও করবেন না। আমি আলেম হই, মুফতি হই, মুহাদ্দিস হই, এই সব কিছু আল্লাহর জ্ঞান থেকে আমার আনা। তো আমি কিভাবে অত বড় জ্ঞানী হইলাম? সবচেয়ে বড় জ্ঞানী কে? আল্লাহ জ্ঞানী। আমরা মাশাআল্লাহ একজন আলেমের টাইটেল দিতে
দিতে এত পর্যায়ে নেওয়া যায়, সেজন্য একবারে ফেরেশতা আসমান থেকে নেমে আসছে। প্রশংসা, এরপরে কি প্রশংসা দেখতে 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 এক সময় তার ভিতরে অহংকার চলে আসে। অমুকে আমাকে এই করছে, ক্ষমা চাইতে হবে, তোমাকে আমার সাথে এই কথা বলছে, ক্ষমা চাইতে হবে। এগুলো কেন? ওই প্রশংসা করতে করতে অন্ধ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলতেছেন, তোমরা আমাকে প্রশংসা করবে না আমার সামনে দাঁড়িয়ে, আমার প্রশংসা করবে না। আর আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশংসা করতে করতে নিয়ে গেছি কোথায়? রাসূলে পাক। ওই যে পাক শব্দের অর্থ হলো সুবহান। যে এখন আলোচনা করছি তাসবিহ, আল্লাহ তাসবিহ পাঠ করা, তাসবিহ শুধুমাত্র আল্লাহর জন্য, প্রশংসা শুধুমাত্র আল্লাহর জন্য। একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো ব্যক্তির প্রশংসা চলবে না, একমাত্র আল্লাহ ছাড়া। মোহতারাম হাজির, তাহলে ব্যক্তির প্রশংসা আমাকে বাদ দিতে হবে। আমরা এমন একটা রাষ্ট্রে, এমন একটা দেশে বসবাস করি, গণতন্ত্র হারাম, এটা আমি আপনি জানি। গণতন্ত্র সিজন যখন আসে তখন নেতার পিছনে ছুটে আর প্রশংসার কোনো শেষ থাকে। আপনাকে ইমানদার যদি দাবি করেন, আপনি আল্লাহর প্রশংসা করবেন, আর কারো প্রশংসা নয়। যদি কেউ আপনাকে উপকার করে, আপনি কারো দ্বারা উপকার পান, তাহলেও আলহামদুলিল্লাহ বলতে হবে। কি হতে হবে? আলহামদুলিল্লাহ বলতে হবে। যেমন ফেরাউন মুসা আলাইহিস সালামকে লালন পালন করছে। মুসা আলাইহিস সালাম বড় হওয়ার পর বলতেছে, ফেরাউন আমাকে লালন পালন করছে, আমি যা কিছু ফেরাউনের কাছ থেকে পাইছি ওইগুলোও আল্লাহ থেকে আমার নিয়ামত, ওইগুলো আল্লাহরই নিয়ামত। তিনি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করা শুরু করছে। ফেরাউনের দাবি করছে, এটা তো আমার সব কিছু আসিল, আমারটা খাইয়া, আমারটা বইয়া, তুমি আমার ঘরে থাইকা, আমার ঘরে বড় হইয়া তুমি আমার সাথে বিরোধিতা করো, তুমি তো নিমু খারাপ। তখন মুসা আলাইহিস সালাম উত্তর দিল, বেটা তুই আল্লাহটা খাইয়া, আল্লাহটা বইয়া, আল্লাহর জমিনে থাইকা তুই আল্লাহর বিরুদ্ধে করো, তুই ডবল নিমু খারাপ। এরকম কথা। তাহলে প্রশংসা হতে হবে কার? আল্লাহর প্রশংসা হতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপর তাসবিহ, পবিত্রতা বর্ণনা কার করতে হবে? আল্লাহ ছাড়া আর কেউ পবিত্র নয়, আল্লাহ ছাড়া আর কেউ নয়, কি নয়? পবিত্র নয়। আমরা ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলে পাক বলি, রাসূল আবার পাক হয় কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করে নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সন্তান হয় নাই? তিনি কি পেশাব পায়খানা করে নাই? পাক শুধুমাত্র আল্লাহ, আর কেউ নয়। পাক শুধুমাত্র আল্লাহ। সুতরাং আপনাকে আমাকে এগুলো সতর্ক এবং সাবধান থাকতে হবে। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই তাসবিহ এবং হামদ আমাকে আপনাকে শুধু পড়ার জন্য দেয় নাই, বুঝতে হবে এটা জিনিসটা কি। এই হামদ এবং এই তাসবিহ হচ্ছে দুনিয়াতে সত্যের উপর চলার জন্য, শিরিক কুফরি বিদআতি দূর করার জন্য, শত্রুর মোকাবেলা করার জন্য সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে হামদ এবং তাসবিহ। আল্লাহর হামদ এবং তাসবিহ। একজন মুশরিক আইসা আপনাকে আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলবে, সাথে সাথে বলবে সুবহানাল্লাহ, এই সমস্ত কথা থেকে আল্লাহ পবিত্র, বাস আর সে আপনার সাথে কথা বলতে পারবে না। একজন কাফের সে আইসা আপনাকে এমন কথা বলবে যে আল্লাহ এত দোয়া করি, আল্লাহ তো আমার কথা শুনে না, আপনি সাথে সাথে বলবেন আলহামদুলিল্লাহ, আর সে কি করতে পারবে না? আপনার সাথে দোয়া করতে পারবে না। কত বড় অস্ত্র! একজন আপনার জিজ্ঞাসা, ভাই আপনি কেমন আছেন? তখন আপনি যদি বলেন যে আছি মোটামুটি, কোনো রকম আছে, তা আপনি বুঝতে পারবেন যে আপনি মানে আল্লাহর শুকুর গুজার বান্দা না, আপনার ভিতরে কুফরি আছে, ঈমান নাই, আপনার ভিতরে শিরকি আছে, তাওহীদ নাই। আর যখনই কেউ জিজ্ঞাসা করবে ভাই কেমন আছেন, আপনি ঈমানকে ভিতরে রেখে, তাজা রেখে আপনি সাথে সাথে উত্তর দিবেন আলহামদুলিল্লাহ। অসুস্থ তারপরেও কি আলহামদুলিল্লাহ। আর ওই ব্যক্তিকে আর কিছু বলতে পারবে? বলতে পারবে না। একজনে বলতেছে যে আলহামদুলিল্লাহ বাদ দেন, বারবার আলহামদুলিল্লাহ বলেন, যেটা ওই থেকে কোয়া হয়েছে এটা ঠিক। আমি এমন কথা শুনছি, আলহামদুলিল্লাহ চাইতে বড় কোনো বিষয়, বড় কোনো দোয়া আর কোনো দোয়া হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি বলছেন আফদালুদ দুআ আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম এবং বড় দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। সবচেয়ে উত্তম এবং বড় দোয়া কি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ চাইতে বড় দোয়া হতে পারে না। সুতরাং সুখে দুঃখে বিপদে আপদে যে অবস্থায় আমি থাকি না কেন, আমি কি করব? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তুমি বিপদের সময় আল্লাহর সাহায্য পেতে চাও, তাহলে সুখের সময় বেশি বেশি করে আল্লাহর প্রশংসা করো।
এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, শুনে নাও, আলহামদুলিল্লাহ মিজানকে ভরে দেয়, মিজানকে ভরে দেয়, মানে মিজানের পাল্লাকে ভরে দেয়। কোন শব্দ? আলহামদুলিল্লাহ। বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলবেন। শত্রুর মোকাবেলা তো আলহামদুলিল্লাহ বলবেনই, যখন যে অবস্থায় থাকবেন মুখ থেকে কি বেরোবে হবে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন, মিজানের পাল্লা ভরে দিবেন আপনি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তুহুরু শাতরুল ঈমান, শোনো, পবিত্রতা ঈমানের অর্ধেক। পবিত্রতা কি? ঈমানের অর্ধেক। আমি এক জুমায় বলছিলাম দিনের অর্ধেক হচ্ছে বিয়ে। ভালো করে বুঝেন, পেঁচ লাগাবেন না। দিনের অর্ধেক হচ্ছে বিয়ে, আর পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। পবিত্রতা কি? ঈমানের অর্ধেক। ওই যে সমস্ত যুবক এখন বলে যে আমার শরীর ভালো না, কাপড় ভালো নয়, ওই ঈমান অর্ধেক তার নাই আর কি। পবিত্র যেদিন হবা সেদিন ঈমান অর্ধেক পাবা। তুমি যতই দাবি করো না কেন আমি ঈমানদার, লাভ নাই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ এটা মিজানকে ভরে দেয়। ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই দুইটা শব্দ আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গা তা আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরে দিয়েছে। সুবহানাল্লাহ আর কি? আলহামদুলিল্লাহ। সারাদিন পড়েন কিনা জানি না, পড়ি তো না, নামাজই তো পড়ি না। 5-6 জন বা 7-8 জন মুসল্লি হয় আমার এই মসজিদে, নামাজই পড়ি না। তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহকে ডাকবো কিভাবে আমরা? সুবহানাল্লাহ কেন বলা হয়? সমস্ত ভুলের ঊর্ধ্বে আল্লাহ, সমস্ত অপবিত্র থেকে আল্লাহ। আমি কোনো কিছু হারিয়ে ফেলছি, আমার জ্ঞানে নাই, তখনই বলবো কি? সুবহানাল্লাহ। আমি ভুল করে ফেলছি, আল্লাহ ক্ষমা করে দাও, সুবহানাল্লাহ। যেমন ইউনুস আলাইহিস সালাম কোথায় পড়ছিল? মাছের পেটের। উনি ভুল করছিল, ভুলের কারণে আল্লাহ ওনাকে শাস্তি স্বরূপ মাছের ভিতরে ঢুকাইছে। তখন তিনি কি বলছিল? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভুল করছেন, কখন কোন সময় আমি আপনি জানি না। বেশি বেশি করে আল্লাহর প্রশংসা তাসবিহ পাঠ করতে থাকুন, তাহলে মনে শান্তি আসবে, সফল হতে পারবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াস-সালাতু নূর, শুনো, সালাত হচ্ছে আলো। সালাত কি? আলো। ওই যে সালাত আদায় করে তার আলো নাই, কবরে থাকবেন, অন্ধকারের ভিতরে থাকবেন, কি অবস্থায় থাকবেন নিজে নিজে চিন্তা করে দেখেন, যদি আলো না থাকে আর কি। ওয়াস-সাদাকাতু বুরহান, এবং সাদাকা আপনার দান সদকা এটা সত্যের প্রতীক। সত্যকে মানুষের সামনে আল্লাহ প্রকাশ করবেন প্রতীক হিসাবে এই সাদাকা এবং আপনার দান, এটা হচ্ছে আপনার প্রতীক। ওয়াস-সাবরু দিয়া, এবং আপনার ধৈর্য হচ্ছে আপনার জ্যোতি। ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুরআন কারো পক্ষে সাক্ষী দিবে এবং কারো বিপক্ষে সাক্ষী দিবে। কুরআন হচ্ছে একটা আগুন। কুরআন কি? একটা আগুন। এই আগুন ইমানদাররা, মুসলিম নারী পুরুষরা উপকার পাবে, এবং কাফের মুশরিক আল্লাহর দুশমনরা পুড়ে ছারখার হয়ে যাবে। কুরআন হচ্ছে বাতাস। এই বাতাস ইমানদার মুমিন পুরুষ নারীরা উপকার পাবে, আর কাফের মুশরিক আল্লাহর দুশমনরা সেই বাতাসে ধ্বংস হবে। কুরআন হচ্ছে আল্লাহর আলো। এই কুরআন দ্বারা ইমানদাররা, মুসলিম নারী পুরুষরা উপকার পাবে, আল্লাহর দুশমনরা তারা এই আলো দিয়ে ধ্বংস হবে। মোহতারাম হাজিরিন, সুতরাং কোরআনকে ধারণ করুন, কোরআন আপনার পক্ষে এবং বিপক্ষে সাক্ষ্য দিবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লুন নাসি ইয়ামদু ফাবাইউন নাফসা, প্রত্যেকটা মানুষ তার নফস, তার সত্তাকে বিক্রি করে থাকে। ফামুতিকুহা আও মুবিকুহা, এবং যখন সে তার সত্তাকে বিক্রি করে দেয়, ওই বিক্রি করে দেওয়ার পর কেউ তার সত্তাকে উপরে তুলে, আবার কেউ তার সত্তাকে ধ্বংস করে দেয়, অর্থাৎ তার নফসকে, তার আত্মাকে। মোহতারাম হাজিরিন, ইমানদার বা বেঈমানদার, মুসলিম অমুসলিম, কাফের হোক মুশরিক হোক, পৃথিবীর সমস্ত মানুষ নিজের আত্মাকে বিক্রি করে। কেউ বিক্রি করে আল্লাহর কাছে, আর কেউ বিক্রি করে শয়তানের কাছে। ভালো করে বুঝবেন, কেউ বিক্রি করে আল্লাহর কাছে তার আত্মাকে, আবার কেউ বিক্রি করে কার কাছে? শয়তানের কাছে। যারা শয়তানের কাছে তার আত্মাকে বিক্রি করে, সে তার আত্মাকে ধ্বংস করলো। আর যারা তার নফস, তার আত্মাকে আল্লাহর কাছে বিক্রি করে, সে তার আত্মাকে উপরে তুলে নিবে, মানে সে সফল হলো। আল্লাহ তাআলা আমাদেরকে
আল্লাহর প্রশংসা এবং আল্লাহর তাসবিহ পাঠ সহ যেন আমরা আল্লাহর কাছে কিছু চাইতে পারি, সেই তৌফিক দান করুন। তাহলে দোয়া আল্লাহর ইবাদত। এই ইবাদত করার শুরুতে কি করতে হবে? হামদ এবং তাসবিহ পাঠ করতে হবে, আল্লাহর প্রশংসা এবং আল্লাহর পবিত্রতা বর্ণনা করে তারপর আপনি আল্লাহর কাছে চাইবেন। সবচেয়ে বড় দোয়া কোনটা? আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় দোয়া কোনটা? আলহামদুলিল্লাহ। আর সুবহানাল্লাহ আপনি একবার পড়বেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ নেকি দিয়ে ভরে দিবেন। বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন, বেশি বেশি করে আল্লাহর কাছে কি করবেন? দোয়া করবেন। এই দোয়ার আরো কিছু কৌশল আছে যা আল্লাহ আমাদেরকে শিখাইছেন। ইনশাআল্লাহ আগামী জুমায় সেই সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কাছে বেশি বেশি করে আল্লাহর হামদ এবং তার প্রশংসা করার তৌফিক দান করুন। আমরা সবাই পড়ি আমিন।